নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব, এগ চিলি। চলুন দেখে নিন কীভাবে বানাই, আর ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এখানে আমি চিলি এগের জন্য ডিমগুলোকে আমি ভালোভাবে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে এগুলোকে আমি টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজগুলোকে এরকম কেটে ওর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা বড় সাইজের টমেটোগুলোকে এরকম আমি চৌকো করে টুকরো করে নিয়েছি। আর একটা ছোট সাইজের একটা ক্যাপসিকামকেও আমি টুকরো করে নিয়েছি। আর এখানে আছে কিছু রসুন কুচি। এগ চিলির জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারের জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 4 চামচ বেসন দিয়ে দেবো। দু চামচ ময়দা দিয়ে দেবো। আর এখানে আমি 2 চামচ আদা আর কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেটাও আমি দিয়ে দেবো। স্বাদ মতো আমি এখানে নুন দিয়ে দেবো। চামচ দিয়ে মিক্সড করা হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দেব এর মধ্যে। জল দিয়ে আবার চামচ দিয়ে ভালো করে আমি মিক্সড করে নেব। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। ব্যাটারটা ঠিক এরকম হবে, একদম পাতলাও না একদম ঘনও না, ঠিক এরকম। এবার আমি গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দেব। গ্যাস ধরিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এবার আমি সাদা তেল দিয়ে দেবো। এবার আমি তেলটাকে ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এই ডিমগুলোকে, এই যে ডিম নিয়েছি, ডিমগুলোকে ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে ব্যাটারের মধ্যে চুবিয়ে নেব। নিয়ে আমি কড়াইতে দিয়ে দেব। আমি একবারে সবগুলো ভাজবো না, আমি অল্প অল্প করে ভেজে নেব। আমি আর একটা দেখিয়ে দেবো আপনাদের। এবার আমি আবার কড়াইতে দিয়ে দেব। এইভাবেই আমি অল্প অল্প করে ভেজে নেব। প্রথমবারে যে কড়াইতে আমি ডিমগুলো ভাজার জন্য দিয়েছিলাম সেগুলোকে আমি উল্টে নিয়েছি। দেখুন, একদিক আমার হয়ে গেছে, আর একদিক হয়ে গেলেই আমি সেটাকে নামিয়ে নেব। আর এইভাবেই আমি লাল লাল করে ভেজে তুলে নেব। আমার সমস্ত ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার ডিম ভাজার তেলের মধ্যেই আমি একে একে ফোড়ন দিয়ে দেবো। এখানে আমি প্রথমে যে রসুন কুচিটা কেটে রেখে দিয়েছিলাম সেটা আমি কড়াইতে দিয়ে দেবো। রসুনটাকে একটু লাল করে ভেজে নেব। রসুনটা লাল করে আমি ভেজে নিয়েছি, আর রসুনের থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখানে আমি যে কেটে রেখে দিয়েছিলাম পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো, সেটাও আমি কড়াইতে দিয়ে দেবো। এগুলো আমি সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুন দিয়ে দিলে তাহলে পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকামটা ভালোভাবে ভাজা হয়ে যাবে। এটাকে আমি ভালো করে ভেজে নেব, লাল লাল করে। পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি 9টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি লঙ্কাটা দিয়ে আবার একটু ভেজে নেব ভালো করে।
টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সমস্ত কিছু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি ঝালের জন্য 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। 1 চামচ গুঁড়ো আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে আবার ভালোভাবে একটু নাড়িয়ে নেব। এখানে আমি 2 চামচ টমেটো সস দিয়ে দেবো আর 2 চামচ সোয়া সস দিয়ে দেবো। টমেটো সস আর সোয়া সসটা দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নেব। দু চামচ আমি কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলে রেখে দিয়েছিলাম, সেটা আমি দিয়ে দেবো। আর যেই বাটিতে সোয়া সস আর টমেটো সস ছিল সেই বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেবো। এবার আমি ভালোভাবে ফুটিয়ে নেব আর একটু আমি এর মধ্যে সাদা জল দিয়ে দেবো। মানে নর্মাল আমি জল একটু দিয়ে দেবো এর মধ্যে। এবার ঝোলটাকে ভালোভাবে ফুটে গেছে, দেখুন ঝোলটা এমনিতেই টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি যে ডিমগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো। আমি ডিমগুলো দিয়ে দিয়েছি, ডিমগুলো দিয়ে আস্তে আস্তে নাড়িয়ে নেব। বেশি তাড়াহুড়ো করে বা বেশি হুড়োহুড়ি করে নাড়লে তাহলে ভেঙে যাবে ডিমগুলো। একটু আস্তে আস্তে করে নেড়ে একটু ভালো করে ফুটিয়েই নামিয়ে নেবেন, তাহলেই রেডি হয়ে যাবে এগ চিলি। আমি একটুখানি ফুটিয়েই নামিয়ে নেব। দেখুন আমার এগ চিলিটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতে তাহলে কত সুন্দর হবে। আর একবার আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, না খেলে বুঝতেই পারবেন না যে কতটা সুন্দর হয়েছে। এবার আমি আমার এগ চিলি নামিয়ে নেব। আপনারা এই রেসিপিটা রুটি, লুচি, পরোটা, রাইস, পোলাও সব কিছুর সাথেই আপনারা খেতে পারবেন, একদম অসাধারণ, না খেলে বুঝবেনই না। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।